وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর রাসূল একদিন হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরলেন ফান্তালাকা বিহি ইলা ইবনিহি ইব্রাহিম নবীজির একজন সন্তান ছিলেন যার নাম ছিল হযরত ইব্রাহিম ছোট বয়সে মারা গেছে একদম ছোট বয়সে মারা গেলেন ওই ছেলেটা অসুস্থ আল্লাহর রাসূল হযরত আব্দুর রহমান ইবনে আউফকে হাত ধরে বললেন আব্দুর রহমান চলো মদিনার প্রত্যন্ত অঞ্চলে যাব আমার ছেলেটা অসুস্থ একটু দেখে আসি হযরত জাবির বলেন নবীজি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে রওনা হলেন সাথে সাহাবাদের এক জামাতও নবীজির সাথে হাঁটতে লাগলেন আল্লাহর রাসূল গিয়ে দেখেন নবীর ছোট্ট ছেলেটা জোরে জোরে শ্বাস নিতেছেন আর যেন পৃথিবীতে বাঁচবে না আর থাকবে না মরণ চলে আসছে ফাআখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু ফি হিজরি আল্লাহর রাসূল নিজের সন্তানকে কোলে নিলেন কোলে ফাবাকা নবীজি কাঁদতে শুরু করলেন নবীজি কাঁদতেছে সন্তানটা কোলেই জোরে জোরে শ্বাস নিয়ে মারা গেল হযরত জাবির বলেন আমি তাকায় দেখি ফাতামাত আইনা রাসূলুল্লাহ আমি তাকায় দেখি আল্লাহর রাসূলের দুইটা চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়তেছে সন্তানের লাশ নবীজির কোলে নবীজি কাঁদতেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী কাজ হলো সন্তানের লাশ বাবায় বহন করা এর চাইতে ভারী কাজ আর কিছুই হতে পারে না এও ছোট সন্তান আদরের সন্তান নবীজির কোলে তার লাশ আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর রাসূল বলতেছেন ইব্রাহিম তোমার মৃত্যুতে আমি ব্যথিত আমার অন্তরটা ভেঙে যাচ্ছে আমার চোখ দিয়ে পানি বের হইছে কিন্তু ইব্রাহিম তোমার ইন্তেকালেও আমি এমন কোনো কথা বলতে পারবো না যেই কথা বললে আমার রব অসন্তুষ্ট হয় আমি এই মুহূর্তেও আমার রবের অসন্তুষ্টি প্রকাশ পায় এমন কথা আমি বলতে পারবো না চিন্তা সন্তান মারা গেলে অনেক মা বাবা আছে এটা সহ্য করতে পারে না আসলে করতে পারে না ঈমান হারা হয়ে যায় আল্লাহ বুঝে আমাকে দেখলো আমার ছেলেটাকে নিল হুজুর নামাজ পড়ছি অনেক নামাজ পড়া দেখছি আল্লাহ নামাজ পড়ার পরেও আমার একটা সন্তান নিয়ে গেছে বুঝছি নামাজে কোনো উপকার হয় না এই নামাজটা নামাজে কোনো উপকার হয় না ছেড়ে দিছি বলেন না নাউজুবিল্লাহ এই যে দেখেন সন্তানের মৃত্যুতে অনেক মা বাপ ঈমান হারা হয়েছে এটা যে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা এটা মানতেই পারে না এরকম মানুষ আছে না সমাজে এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে সাহাবাদেরকে উৎসাহ দিয়েছেন সন্তান মারা গেলে এটা আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা এটাই যেন সন্তুষ্ট থাকতে পারে নবীজি বিষয়টার প্রতি খুব খেয়াল রাখতেন একটা দৃষ্টান্ত শোনেন ওয়ান আবি সিনান قال তিরমিজি শরীফের বর্ণনা আবু সিনান এক ব্যক্তি তার একটা ছোট্ট সন্তান মারা গেছে একটা ছোট্ট সন্তান কি করছে মারা গেছে বাপ নিজের সন্তানের লাশটা নিয়ে কবরে নামছে ওয়া আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবর হযরত আবু সিনান তার সন্তানের লাশ কবরে নামতেছেন কবরে নামাইছে আর তার এক দুস্থ তার নাম আবু তালহা তিনি কবরের পাশে বসা কবরের পাশে একজন দুস্থ বসা তার সান্ত্বনা দিতেছে আর তিনি লাশ নিয়ে কবরে নামছে কবরে হযরত আবু সিনান বলেন ফালাম্মা আরাতুল খুরুজ আমি যখন আমার সন্তানের লাশ কবরে রেখে উঠে যাব ঠিক এমন সময় আমার যে দোস্ত আমার সন্তানের কবরের পাশে বসা ছিল সে আমাকে বলতে লাগলো দোস্ত আলা উখবিরুকা বিশাইইন আমি কি তোমাকে একটা কথা বলবো আলা উবাশশিরুকা বিশাইইন একটা সুসংবাদ দিব তোমাকে আমার হাতটা ধরছে কার হাত ধরলো যেই মাত্র নিজের সন্তানকে দাফন করছে বলো কি সুসংবাদ দিবা বলো وحدثني ضحاك بن عبد الرحمن عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
দোস্ত একটু শোনো, তোমার তো সন্তান মারা গেছে, হাদিসটা শোনো তুমি। আল্লাহর রাসূল বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদ, যখন আমার কোন বান্দার কোন ছোট সন্তান মারা যায়, আমার কোন বান্দার যখন কোন সন্তান মারা যায়, ক্বাল আল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করেন। ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করেন, কি প্রশ্ন করে জানেন? হাল কাবাতুম ওয়ালাদা আবদি, এই তোরা কি আমার বান্দার প্রিয় কলিজার টুকরা সন্তানের জান কবজ করিয়ে ফেলেছস? আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই তোমরা কি আমার ওই বান্দার সন্তানকে নিয়ে এসেছো, এর জান কবজ করেছো? ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলে, জি আল্লাহ, জান তো কবজ করে ফেলছি। এবার আল্লাহ তাআলা বলে, সামারাতু ফুআদিহি, সত্যি সত্যি কি তোমরা আমার ওই বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছো, নিয়ে চলে আসছো? জি আল্লাহ, আমরা সত্যি সত্যি আপনার ওই প্রিয় বান্দার কলিজার টুকরার সন্তানের জান নিয়ে চলে এসেছি। এবার আল্লাহ তাআলা বলে, মাযা ক্বালা আবদি, আমার ওই বান্দার সন্তানের জান কবজ করার সময় আমার বান্দা কি বলছে, আমার ফয়সালায় কি সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট? এবার কি বলে জানেন? এবার আল্লাহ তাআলা এই প্রশ্ন করার পর ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার ওই বান্দার সন্তানের জান কবজ করার সময় সে আপনার ফয়সালায় সন্তুষ্ট ছিল, সন্তুষ্ট। এবার আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, বুনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দার জন্য যার সন্তানের মৃত্যুতেও সে আমার ফয়সালায় সন্তুষ্ট, ওই বান্দার জন্য তোমরা জান্নাতে একটা সুন্দর ঘর বানায়া দাও, একটা সুন্দর ঘর বানাও, এই ঘরটা তারা আমি দিয়ে দিই। নবীজি দেখেন কত সুন্দর হাদিস বলছে, যাদের সন্তান মারা যায় রাসূল বলেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে নিজের কুদরতি হাতে ফেরেশতাদের মাধ্যমে একটা ঘর নির্মাণ করেন। দৃষ্টান্ত নম্বর 2, ওয়া আন কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত কুররা ইবনে ইয়াস থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়্যুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি। এই হাদিসটাও খেয়াল করে শুনে, আল্লাহর রাসূল যখন মসজিদে নববীতে বসতেন, সাহাবাদের এক জামাত আয়েশা নবীর সামনে বসে থাকতো। এই আপনারা যেরকম বসছেন নবীর সামনে, ওই রকম ভাবে সাহাবারা আরো সুন্দর করে বসে থাকতো। একজন ব্যক্তি, ওয়াফিহিম রাজুলুন লাহু ইবনুন সাগীর, যার ছিল ছোট্ট একটা সন্তান, ছেলে, যার একটা ছেলে সন্তান ছিল, একজন সাহাবী প্রতিদিন ছেলেটাকে পিছনে করে করে আইনা ফায়ুকঈদুহু বাইনা ইয়াদাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসায় দিত। সুবহানাল্লাহ। আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জিন্দেগিতে চলার পথে সুখ দুঃখ দুটোটাই আমাদের জিন্দেগির এক সাথী। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার জিন্দেগিতে শুধু সুখ, দুঃখ বলতে কিছু নাই। আবার পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার জিন্দেগিতে শুধু দুঃখ, সুখ বলতে কিছু নাই। সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন। কি বলেন? সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন। এই সুখ আর এই দুঃখ দুটোটাকেই আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হিসাবে মেনে নেওয়া, এটা একজন মুমিনের কর্তব্য। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব কোরআনে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নবীজির ফায়সালায়, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসেও তুলে ধরেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন যে কয়টা আয়াতে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব তুলে ধরেছেন, ওই আয়াতগুলোর ভিতরে একটি হলো, আল্লাহ বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য উচিত নয় আল্লাহর রাসূল যে বিষয়ে ফয়সালা করলেন ওই বিষয়ে স্বাধীনতা অবলম্বন করা। এদের কোনো স্বাধীনতা থাকা এটা কোনো মুমিনের জন্য উচিত নয়, পুরুষের জন্যও নয়, মহিলার জন্যও নয়। আল্লাহর রাসূলের পক্ষ থেকে যে ফয়সালা হয়ে গেছে ওই ফয়সালাই মেনে নেওয়া, এটাই একজন পূর্ণাঙ্গ মুমিনের সিফত। কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালায় সন্তুষ্ট থাকে, আল্লাহ কোরআনে বলেন ওই লোকটাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। কুরআনুল কারীম আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবাশশিরিল মুখবিতিন। যারা মুখবিতিন এদেরকে জান্নাতের সুসংবাদ দেন হে নবী। প্রশ্ন হলো মুখবিতিন কারা? এই প্রশ্নের জবাবে তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন আল মুতমাইন্নিন আর রাদিনা বিকদাইল্লাহ, যারা সন্তুষ্ট চিত্রে আনন্দের সাথে আল্লাহর ফয়সালা মেনে নেয়। হে রাসূল, আপনি ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের ফয়সালা করে দেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা কাকে বলে? ইস্তিকবালুল আহকাম বিল ফারহি। আল্লাহর যত বিধান, রাসূলের যত বিধান সবগুলোকে মনে প্রাণে মেনে নেয়া, সবগুলোকে মনে প্রাণে মেনে নেয়া। অনেক স্বপ্ন ছিল বৃষ্টিটা না হোক, আরো সুন্দর করে মাহফিলটা করা, কিন্তু আল্লাহর ফয়সালা বৃষ্টি হবে, এটাকেই মেনে নেওয়া। বলেন আলহামদুলিল্লাহ, বলেন এটাকেই মেনে নেওয়া। এটাই মুমিনের সিফত, এটাই একজন সত্যিকারের মুমিনের বৈশিষ্ট্য। দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব কোরআনে আছে না নাই? আছে। এবার আসেন হাদিসে। এক নাম্বার সহিহুল জামের বর্ণনা, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না লিকুল্লি শাইইন হাকীকা। হযরত আবু দারদা বলেন, পৃথিবীতে যতটা বস্তু আছে, বস্তু প্রত্যেকটা বস্তুর হাকিকত আছে, হাকিকত পূর্ণাঙ্গতা, বাস্তবতা, মূল। প্রত্যেকটা বস্তুর মূল আছে, মূল। এই লাইট জ্বলতেছে, এটার একটা মূল আছে, কারেন্ট। এই যে প্যান্ডেল করতেছেন, এটার একটা মূল আছে, মাহফিল। মসজিদ মূল নামাজ, মাদ্রাসা মূল তেলাওয়াত। প্রত্যেকটা বস্তুর হাকিকত আছে, পূর্ণাঙ্গতা আছে। ওয়ামা বালাগা আবদুন হাকিকাতাল ঈমান। কোন মুমিন, কোন বান্দা ঈমানের পূর্ণাঙ্গতায় ততক্ষণ পর্যন্ত পৌঁছতে পারবে না হাত্তা ইয়ালামা আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিয়ুখতিআহু ওয়া মা আখতাআহু লাম ইয়াকুন লিয়ুসিবাহু। যতক্ষণ পর্যন্ত না ওই মুমিন, ওই বান্দা এই বিশ্বাস না করবে আমার জিন্দেগিতে যত কষ্ট এসেছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল, বিদায় আসছে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগিতে যত কষ্ট হয়, সামনে আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল, বিদায় আসছে। এটা মেনে নিতে হবে। বলেন এটা কি করতে হবে? এটা মেনে নিতে হবে। দুই, যায় যেই সমস্ত সফলতা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, যেই সফলতা আমি অর্জন করতে পারি নাই, এটা আমার জন্য ছিল না, এটা মেনে নিতে হবে। জীবনে যত কষ্ট সামনে আসলো সেগুলো আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা ছিল, এটা মেনে নিতে হবে।
জীবনে যত সফলতা হাতছাড়া হয়ে গেল ওইটাও আল্লাহর পক্ষ থেকেই ফায়সালা ছিল, এটা মেনে নিতে হবে। যদি কেউ মানতে পারে তাহলে সে যেন পরিপূর্ণ ঈমানদারের খাতায় তার নামটা উঠাইতে পারল। এক নম্বর হাদিস। তাহলে এই হাদিসে আমরা পাইলাম আল্লাহর পক্ষ থেকে যখন যেই ফায়সালা সেটার উপর নিজেকে সন্তুষ্ট রাখা। বলেন ইনশাআল্লাহ, বলেন। দৃষ্টান্ত নম্বর 2, তিরমিজি শরীফের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, إن عظم الجزاء مع عظم البلاء। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মতের মুসিবত যত বড় হবে তার পুরস্কার তত বড় হবে। সুবহানাল্লাহ বলেন। যার মুসিবত যত বড় তার পুরস্কারও তত বড় হবে। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইযা আহাব্বা কওমা। এবার আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন, কোন মানুষকে ভালোবাসেন, কোন পাড়ার মানুষকে ভালোবাসেন, কোন সম্প্রদায়কে ভালোবাসেন, ইবতালাহুম, আল্লাহ ওই মানুষগুলোকে পরীক্ষা করেন, পরীক্ষা মুসিবত দেয়, পরীক্ষা করেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা। আল্লাহর পক্ষ থেকে মুসিবতে ওই বান্দা, ওই সম্প্রদায়ের মানুষগুলো যদি সন্তুষ্ট থাকে তো রাসূল বলেন হাসরের ময়দানেও আল্লাহ ওই বান্দার প্রতি থাকবেন সন্তুষ্ট। দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে যত মুসিবত আসবে বান্দার উপর, বান্দা যদি সন্তুষ্ট থাকতে পারে তো হাসরের ময়দানে আল্লাহ ও বান্দার প্রতি থাকবে সন্তুষ্ট। এটার একটা ব্যাখ্যা কেমন যেন করেছেন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মান রাদিয়া মিনাল্লাহি বিররিজকিল ইয়াসীর রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল। কেউ যদি দুনিয়াতে আল্লাহর দেওয়া অল্প রিজিকে হই সন্তুষ্ট, কি রিজিক বলেন, বলেন না, অল্প রিজিকে হই সন্তুষ্ট, সারা বছর সারাটি মাস গরুর গোশত খাইতে পারে না, 30 দিনের মধ্যে একদিনও গরুর গোশত ভাগ্যে জোটে না, ভ্যান চালায়, রিক্সা চালায়, সাধারণ মানুষ, কৃষক মানুষ, দিন মজুর, এই কষ্ট করে সংসারটা চালাইতেছে। আর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজগুলো পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারও তুমি টাকা পয়সাও দেও নাই, বেশি নফল ইবাদতও করতে পারি না, আবার রিক্সা চালাতে হবে, আল্লাহ এই ফরজটা পড়লাম, সুন্নতটা পড়লাম, চলে যাই। তো হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল। তুমি দুনিয়াতে ছিলা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, এবার রব তোমার করা অল্প আমলে আখিরাতে হবে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আমি তোমাকে দুনিয়াতে দিয়েছিলাম অল্প রিজিক দিয়েছিলাম অল্প, মাসে তোমার ইনকাম ছিল 10,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, এরপরেও তুমি আমার দেওয়া ফায়সালায় সন্তুষ্ট ছিলা। যাও বান্দা যাও, আমি আখিরাতেও তোমার অল্প আমলে থাকবো সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তোমার এত তাহাজ্জুদের দরকার নাই, তোমার এত নফলের দরকার নাই, তুমি শুধু আমার ফরজটা আমাকে দিয়ে দাও, নবীজির সুন্নতটা রাসূলকে দিয়ে দাও, এইগুলার বিনিময়ে আমি তোমাকে বড় জান্নাতের মালিক বানায় দেব। কত সুন্দর। মান রাদিয়া মিনাল্লাহি বিররিজকিল ইয়াসীর। কেউ যদি দুনিয়াতে আল্লাহর দেওয়া অল্প রিজিকে থাকে সন্তুষ্ট, রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল, আল্লাহ তার অল্প আমলে থাকবেন সন্তুষ্ট। এরপরে নবীজি বলে, এবার রাসূল বলতেছে, ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা।
আল্লাহ তাআলা যাকে যত বড় মুসিবতে ফেলেন তার পুরস্কার তত বড় করে দেন। আল্লাহ পাক যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন, এদেরকে পরীক্ষা করেন, ওই পরীক্ষার সম্মুখীন হয়ে যারা আল্লাহর প্রতি থাকবে সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। ওমান সাখিত, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি থাকবে অসন্তুষ্ট, আল্লাহ তার প্রতি থাকবে অসন্তুষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সদা সর্বদা আল্লাহর ফায়সালায় কি থাকবো? সন্তুষ্ট। বলেন কি থাকবো? রাজি। রাজি আর খুশি থাকবো। দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসে আছে না নাই? দৃষ্টান্ত নম্বর 3, তিরমিজি শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একজন সাহাবী নাম যায়েদ ইবনে সাবিত, ওনাকে ডাক দিয়েছে, ওনাকে একটা দোয়া শিখাইছে। দোয়াটা শিখায় বলতেছে, এই যায়েদ, এই দোয়াটি তুমি বেশি বেশি পড়বা। তুমি বাড়িতে গিয়ে তোমার পরিবারকে আদেশ করবা তারাও যেন পড়ে। নবীজি সাহাবীকে দোয়া শিখাইছেন, এর দ্বারাই তো দোয়ার গুরুত্ব বোঝা গেছে। আবার রাসূল বললেন তোমার পরিবারকেও আদেশ করবা এই দোয়া যেন বেশি বেশি পড়ে। এতে আরো গুরুত্ব বোঝানো হয়েছে। এবার নিশ্চিত এই দোয়াটা যেই বিষয়ে, ওই বিষয়টারও গুরুত্ব আছে। তিরমিজি শরীফের বর্ণনা। وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال, হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহু দুআ। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আল্লাহর রাসূল আমাকে একটা দোয়া শিখাইলেন, যে দোয়াটা শেখানোর পর নবীজি আমাকে আদেশ করলেন, ওয়া আমারাহু আইয়াতাআহাদাহু ওয়া ইয়াতাআহাদা বিহি আহলা। আল্লাহর রাসূল বললেন, যায়েদ রে, দোয়াটি আমি তোমাকে বড় মহব্বত করে শিখাইলাম। যায়েদ, এই দোয়াটি তুমি বেশি বেশি পড়বা, তোমার পরিবার পরিজনকে পড়ার জন্য আদেশ করবা। সুবহানাল্লাহ। তুমিও পড়বা, তোমার পরিবার পরিজনকেও বেশি থেকে বেশি পড়ার জন্য আদেশ করবা। যাও। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, পৃথিবীর মানুষ সেই দোয়াটাকে একটু জানবা বলে কি সেই দোয়া? নবীজি আমাকে শিখাইলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বা'দাল কদা। আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফয়সালার উপর সন্তুষ্টিটা চাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ, আমি আপনার যত ফয়সালা আমার উপরে আছে, ওই ফয়সালার উপর সন্তুষ্ট থাকার মতো একটা দিল চাই। দিল একটা দিল আপনার কাছে ভিক্ষা চাই। কোনোভাবেই যেন আপনার দেওয়া ফয়সালায়, আপনার করা ফয়সালায় আমি অসন্তুষ্ট না হই, সব সময় যেন সন্তুষ্ট থাকতে পারি, ওই রকম একটা মন মানসিকতা আপনি আমারে ভিক্ষা দেন। এই দোয়া নবীজি শিখাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বা'দাল কদা। দোয়ার প্রথম অংশ, আল্লাহ, আমি আপনার ফয়সালার উপর সন্তুষ্টি থাকাটা ভিক্ষা চাই। 2 নাম্বার, ওয়া বারদাল আইশ বা'দাল মাউত। আল্লাহ, মরণের পরে একটা শান্তির জিন্দেগি আপনার কাছে ভিক্ষা চাই। এই যে জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিটা মূল জিন্দেগি না। এখানে আপনি গরুর মাংস দিয়ে খাইলেও আপনার হায়াত শেষ হবে, পান্তা ভাত খাইলেও আপনার হায়াত শেষ হবে, কিন্তু একটা জিন্দেগি শুরু হবে, কবরের জিন্দেগি। ওই জিন্দেগির শুরু আছে, কোনো শেষ নাই। বলে জিন্দেগিটা কতদিন? আল্লাহ আছে যতদিন ততদিন। আল্লাহ কতদিন? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সব কিছু ধ্বংস হয়ে গেলেও আমার রব থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এবার রব যতদিন, আমার আখিরাতের জিন্দেগি ততদিন। তো জিন্দেগি তো ওইটা। আল্লাহর রাসূল বলেন, যায়েদ, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ, মৃত্যুর পরে আমাকে এমন একটা জিন্দেগি দান করেন যে জিন্দেগিটা বড় শান্তির জিন্দেগি হবে। যদি কবরে লাশটা রাখা হয়, নামাজ না পড়নেওয়ালা হয়, জীবনে কখনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইবাদত করে নাই, তার লাশ যখন কবরে নামানো হবে, তো তার কবরের জিন্দেগিটা শান্তির হবে না, ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর। বলেন শান্তির হবে? নবীজি দোয়া শিখাইছে। সাহাবী, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ, আমাকে মৃত্যুর পর একটা শান্তির জিন্দেগি দান করে। বলেন আমিন। বলেন আল্লাহ, বলেন আমাদেরকে
মৃত্যুর পরে, মরণের পর একটা শান্তির জিন্দেগি দান করেন। বলেন আমিন। সবাই এটা চায়, সবাই। নবীজি সাহাবীকে দোয়া শিখিয়েছে। 3 নাম্বার, ওয়ালাদাতান নাজরি ফি ওয়াজহিক, আল্লাহ মরণের পরে শান্তির জিন্দেগিটা কখন আমার শান্তির জিন্দেগি হবে? আল্লাহ আমি মরণের পরে যেন আপনার চেহারাটা দেখা মজা পাই, মজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার চেহারা দেখা মজা নেওয়ার মতো চোখ আমারে দান করেন, দিল আমাকে দান করেন। 4 নাম্বার রাসূল বলেন ওয়া শাওকান ইলা লিকাক, আল্লাহ আপনার সাক্ষাতের আগ্রহ আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়ার মধ্যে নবীজি প্রথম যে শব্দটা নিয়ে আসছে, আল্লাহ আপনার যত ফায়সালা আমার উপরে থাকবে সব ফায়সালার উপর আমি আপনার সন্তুষ্টি চাই। দেখছেন? তাহলে 3টা হাদিস থেকে আমরা পাইলাম আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসে আছে না নাই? তাহলে আবার আসেন 2টা আয়াত, 3টা হাদিস, এই 5টি আয়াত আর হাদিসকে সামনে রেখে আমরা বুঝলাম ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব। বলেন, সবাই বলেন কি আছে বলেন না? আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব। এবার আসেন আল্লাহ কি বলল ওইটাও শুনলেন, নবীজি কি বলল ওইটাও শুনলেন। এবার সাহাবারা কি বলে দেখেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওসুআতুন আতরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য নিয়ে আসছে। তিনি বলেন ইন্নাল খায়রা কুল্লাহু ফির রিদা, সব ধরনের সমস্ত কল্যাণ, সব ধরনের সমস্ত কল্যাণ। বলেন তো কি বলছি? সব ধরনের সমস্ত কল্যাণ বুঝেন? বরকত, ভালাই, ভালাই, ভাগ্য, সব ধরনের সমস্ত কল্যাণ আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহর ফায়সালা মেনে নেওয়ার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সব ধরনের সমস্ত কল্যাণ আল্লাহ রেখে দিয়েছেন, নিহিত আছে আল্লাহর ফায়সালা মেনে নেওয়ার ভেতরে। সব সমস্ত কল্যাণ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য থেকেও আমরা বুঝলাম ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই? এবার আসেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে আছে হযরত লুকমান হাকিম ওনার সন্তানকে ডাকছে, ডাইকা বলে ক্বালা লিবনিহি, এই সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস শোনো, উসিকা বিখিসাল, আমি তোমাকে কয়েকটা ওসিয়ত করছি, ওসিয়ত কয়েকটা আমলের। তুকাররিবুকা মিনাল্লাহ, ওই আমলগুলো মানতে পারলে তুমি আল্লাহর কাছাকাছি চলে যাইবা। তুমি ওই আমলগুলো যত করবা তুমি রবের তত কাছাকাছি, তত কাছাকাছি। ওয়াতুবাইদুকা বিন সাখাতি, আমলগুলো যত করবা তত তুমি জাহান্নাম থেকে দূরে। সুবহানাল্লাহ বলেন। আমল কি? সহজ। 1 নাম্বার আনতাবুদাল্লাহ, 1 নাম্বার তুমি ইবাদত করবা আল্লাহর। বলেন তো আমরা ইবাদত করব কার? শুধুই মাত্র কার? আল্লাহর ইবাদত মসজিদ ছাড়া হবে না, মন্দিরে গিয়ে হবে না, বলেন পূজায় গিয়ে হবে না। আনতাবুদাল্লাহ, তুমি ইবাদত করবে আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। হায়, কেউ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে কাউকে শরীক না করে তো সে আল্লাহর খুব কাছাকাছি চলে যায়, জান্নাতের খুব কাছাকাছি, জান্নাতের খুব কাছাকাছি। এবার বলেন হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে আমি যদি বলি আপনাদের পূজা আমাদের রোজা, নাউজুবিল্লাহ বলেন না, কথাটা কি ঠিক হইল? না না, কখনো না। মুসলমান তো মুসলমান, অন্যান্য বিধর্মী তো এরা তো এরাই, এদের সাথে মুসলমানের কোনো তুলনা হয় না। মুসলমান তো মুসলমান।
এবার লোকমান হাকিম বলে আনতাবুদাল্লাহ, সন্তান তুমি ইবাদত করবে আল্লাহর, লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এটা 1 নাম্বার আমল। 2 নাম্বার ওয়া আনতারদা বিকদরিল্লাহি ফীমা আহবাবতা ওয়া কারিহতা। হে আমার প্রিয় সন্তান শোনো, তোমার জিন্দেগিতে চলার পথে কখনো কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, সবগুলোকে আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। সবগুলো আল্লাহর ফয়সালা, এটাকে মেনে নিয়ে সন্তুষ্ট থাকবা। তাহলে 2টা আমল। 1 নাম্বার ইবাদত করব কার? আল্লাহ। 2 নাম্বার আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। বলেন কি থাকা? কিয়ামত পর্যন্ত আল্লাহর যে বান্দা বান্দি ইবাদত করবে আল্লাহর, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে, তারা জান্নাতের খুব কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। মরলেই জান্নাত, মরলেই কি জান্নাত। তাহলে পূর্বের মনীষীদের বক্তব্য থেকেও বুঝলেন, লোকমান হাকিম কিন্তু আমাদের নবীজির জমানার না, ওনার বক্তব্য থেকেও বুঝলেন, ওনার বক্তব্য থেকেও বুঝলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। এবার আসেন, একটা কিতাব আছে দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, নাসাই শরীফের ব্যাখ্যা গ্রন্থ। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আর রিদা বিল কাদা বাবুল্লাহিল আযম, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা এটা আল্লাহর কাছে পৌঁছার সবচাইতে বড় দরজা। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা আল্লাহর দরবারে পৌঁছার সবচাইতে বড় দরজা। কত বড় কথা! হযরত ওয়াহব ইবনে মুনাব্বিহ বলেন, আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব আর রিদা বিল কাদা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। হযরত ওয়াহব ইবনে মুনাব্বিহ বলেন, ওয়াজাদতু ফি জাবুরি দাউদ, আমি পয়গম্বর দাউদের কিতাবের মধ্যে পাইলাম আল্লাহ তাআলা বললেন, ইয়া দাউদ হাল তাদরি মান আসরাউন নাস মাররান আলাস সিরাত। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে বললেন, দাউদ তুমি কি জানো হাসরের ময়দানে সবচেয়ে দ্রুত ফুলসেরাত কারা কারা পারি হবে, পারি দিবে? ফুলসেরাত যে পুল আছে, পুল বড় কঠিন ভয়াবহ, ওই পুল কে কত দ্রুত পার হবে তুমি কি জানো? না। এবার আল্লাহ তাআলা বলে, দাউদ শোনো, আল্লাযীনা ইয়ারদুনা বিহুকমি, যারা দুনিয়াতে আমার ফয়সালায় সন্তুষ্ট ছিল তারা খুব দ্রুত ফুলসেরাত পারি দিয়ে চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকেও বুঝলাম ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে। হাদিস থেকেও বুঝলাম গুরুত্ব আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য থেকেও বুঝলাম গুরুত্ব আছে। পূর্বের মনীষীদের বক্তব্য থেকেও বুঝলাম গুরুত্ব আছে। আসলেই এই বিষয়টার গুরুত্ব আছে। বলেন আছে না নাই? আছে। যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীগণ আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছেন, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুকালে মা বাপ ছাড়ছেন, ভাইরা দূর বহুদূর পাঠায়া দিছে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। বিনা অপরাধে নির্দোষ জেলখানায়, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। সমস্ত নবীগণ আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। শুধু আপনাদেরকে বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি। একজন নবী, তিনি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, ওনার বিবি স্ত্রী তিনিও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, ওই নবীর ছেলে তিনিও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। সুবহানাল্লাহ সকলে বলেন। মানে পুরা ফ্যামিলি সবাই আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। 3 জনের কথা বলছি, নবী, নবীর স্ত্রী, নবীর ছেলে, মা বাপ সন্তান, স্বামী স্ত্রী সন্তান, 3 জন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সকলেই জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলা হয়েছিল, শুনেন নাই? আচ্ছা, কোরআনে কারীম আল্লাহ বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। পয়গম্বর ইব্রাহিম মুশরিকদের মূর্তিগুলোকে ভেঙে ফেললেন,
তারা বলে পয়গম্বর ইব্রাহিমকে আগুনে না ফেললে কিন্তু তোমাদের মূর্তিগুলো শেষ হয়ে যাবে, এই ধর্ম শেষ। ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করা হলো। এবার ওনাকে যখন আগুনে নিক্ষেপ করা হবে, আসমানের সব ফেরেশতারা, দামি দামি ফেরেশতা যারা ভিআইপি ফেরেশতা, তারা এসে বলে, হে ইব্রাহিম, আপনার উপরে যে আপনাকে যে আগুনে ফেলা হচ্ছে, নিক্ষেপ করা হবে, এতে কি আপনি অসন্তুষ্ট? আপনি এখন অর্ডার দেন, আমরা আগুনটাকে পানি দিয়ে নিভাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু বলেন আগুন নিভাইয়া দিব অথবা আগুনকে ঠান্ডা করে দিব। বুখারী শরীফের বর্ণনা, وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। আল্লাহর রাসূল বলেন, যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, ওনার সর্বশেষ বক্তব্য ছিল, হাজার হাজার কোটি কোটি ফেরেশতার প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আগুনটা নিভিয়ে দেওয়া ফায়সালা কি আল্লাহর না তোমাদের? না, ফেরেশতাদেরকে বলতেছে, তোমরা আসছো নাকি আল্লাহ পাঠাইছে? কোনা আপনি, আপনার ভালোবাসায় আমরা আসছি, বললে আগুনটা নিভিয়ে দিব। এবার পয়গম্বর ইব্রাহিম বলে, আমার রবের ফায়সালা কি? রবের ফায়সালা এখনো কিছু আসে নাই, আগুনে পড়তে হবে। পয়গম্বর ইব্রাহিম বলে, বুখারীর বর্ণনা, হাসবি আল্লাহ, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আগুনে ঝাঁপ দিতেও প্রস্তুত। আমি আগুনে পড়লেও আমার রব আমার জন্য যথেষ্ট। যাও তোমরা চলে যাও, আমার রব যদি চায় ফয়সালা এটা থাকে আমি আগুনে পড়ব, বাস আমি প্রস্তুত আছি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। বাপ এবার আসেন, উনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই। অনেক দিন পরে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিলেন, সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যার আমি আপনাকে একটা জ্ঞানী নবী দিছি, নবী সন্তান দিব, জান দামি সন্তান দিব, দামি সন্তান, বড় জ্ঞানী, বুদ্ধিমত্তার সাথে তাকে পাঠাবো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে সন্তান পাইলেন। এবার সন্তান পাওয়ার পর সন্তানকে বড় আদর করে, খুব আদর করে। সন্তানটা যখন বাবার সাথে হাঁটতে চলতে শিখলো, যে সন্তানটা বাবার হাত ধরে হাঁটতে পারে ওই সন্তানটা বাবার সবচেয়ে প্রিয়। বলেন প্রিয় না? আব্বা বলে ডাকতে পারে, বাবা বলে ডাকতে পারে, বড় মহব্বত। এবার আল্লাহ তাআলা স্বপ্নযোগে আদেশ করলেন, ইব্রাহিম, আমার ফয়সালা তোমার সন্তানকে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফয়সালায়ও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। গেছে সন্তানের কাছে, গিয়ে বলতে লাগলো, সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করেছি, জবাই করব, জবাই করতেছি, জবাই করার আদেশ। ফানজুর মাযা তারা, তোমার কি বক্তব্য এবার তুমি বলো, একটু চিন্তা ভেবে আমাকে জবাব শোনায় দাও। আমি তো আমার রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে তোমাকে জবাই করব, তোমার বক্তব্যটা শোনাও। এবার সন্তান কি বলে দেখেন, সন্তান বলে, ইয়া আবাতি আলমা তুমার। আল্লাহ তাআলার পয়গম্বরকে বলে, আব্বু, আপনি যেই রবের ফয়সালায় সন্তুষ্ট হয় আমাকে জবাই করতে চান, আমিও সেই রবের ফয়সালায় সন্তুষ্ট হয়ে জবাই হতেও প্রস্তুত। তাইলে বাবাও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, ছেলেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। এবার বিবি ইসমাঈল আলাইহিস সালামের মা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, তিনিও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না? আরে পুরোটা ফ্যামিলি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। বাবার দৃষ্টান্ত শুনলেন,
ছেলের দৃষ্টান্ত শুনলেন, মানে স্বামীর দৃষ্টান্ত, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত শুনলেন, ছেলে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের দৃষ্টান্ত শুনলেন। এবার মা ইসমাইল আলাইহিস সালামের মা পয়গম্বর ইব্রাহিমের স্ত্রীর দৃষ্টান্তটা শুনেন। খেয়াল করে শোনেন, বুখারী শরীফের বর্ণনা। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কানা বাইনা ইব্রাহিম ওয়া বাইনা আহলিহি মা কান, পয়গম্বর ইব্রাহিম আর ওনার পরিবারের মাঝখানে যা ঘটার তা যখন ঘটে গেল, খরাজা বি ইসমাঈল ওয়া উম্মি ইসমাঈল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম ওনার মা দুইজনকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম মক্কার দিকে রওনা হয়ে গেলেন। শাম থেকে মক্কার দিকে 3 জনের সফর, স্বামী, স্ত্রী, সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওনার মা, 3 জনকে নিয়ে তিনি রওনা হইলেন। ওয়া মাআহুম শান্না, ওনাদের সাথে ছিল একটা ছোট্ট মশক, ওই মশকের মধ্যে কিছু পানি ছিল, পানি। ফাজালাত উম্মু ইসমাঈল তাশরাবু মিনাশ শান্না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের মা ওই মশক থেকে পানি পান করতেন। ফায়াদিরু লাবানুহা আলা সাবিগিহা, পানি পান করার কারণে আল্লাহ তাআলা ওনার বুকে দুধের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। উনি পানি পান করলে আল্লাহ তাআলা ওনার বুকে সন্তানের জন্য দুধের ব্যবস্থা করে দিতেন। যাইতেছে, হাঁটতেছে হাঁটতেছে হাত্তা কদিমা মক্কা, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান আর বিবিকে নিয়ে মক্কায় পৌঁছলেন। শাম থেকে মক্কায় পৌঁছলেন। ফাওয়াদাহা তাহতা দাওহা, দাওহা বলা হয়, মুআজামুল গনির মধ্যে এসেছে আশ-শাজারাতুল আযীমা, বড় গাছ, যাতুল ফুরু, যেই গাছের শাখা প্রশাখা অনেক বেশি। সহজে বুঝেন, আমাদের দেশে বট গাছ দেখছেন না, বট গাছ, বট গাছ কি ছোট থাকে না বড় থাকে? তার ডালপালাগুলো কিন্তু অনেক জায়গা ধরে থাকে, ওই রকম আর কি। বড় একটা গাছের নিচে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে আর ওনার বিবিকে রেখে দিছে, তোমরা এখানে থাকো। এই হাদিসের ব্যাখ্যায় আছে, লাম ইয়াকুন হুনাকা বাইতুন ওয়ালা বিনাউন ওয়ালা মা, যখন রেখে আসছিল তখন আশেপাশে মক্কায় কোনো বাড়িঘর ছিল না, কোনো পানির ব্যবস্থাও নাই, কিচ্ছু নাই। বলেন তো, এই জঙ্গল এর মাঝখানে একজন বিবি তার দুধের বাচ্চা নিয়ে কেমনে থাকে? এই জমানার বিবিদেরকে এইভাবে আল্লাহর ফায়সালা বলে রেখে আসলে কি করতো বলেন? কেউ থাকতো? আরে বলেন, জঙ্গলে রেখে আসলে কেউ থাকবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবি আর ওনার ছেলেকে এই গাছের নিচে বলে এখানে থাকো, বাস, আর কোনো কথা নাই। বুখারীর বর্ণনা। সুম্মা রাজা ইব্রাহিম ইলা আহলিহি, এবার পয়গম্বর ইব্রাহিম ওনার পরিবারের দিকে রওনা হয়ে গেলেন, বাড়ির দিকে রওনা হইছেন। বিবিকে আর দুধের বাচ্চাকে এখানে রেখে চলে যায়, চলে যেতেছে, আর বিবিরে কিচ্ছু বলে না। ফাত্তাবাতহু উম্মু ইসমাঈল হাত্তা লাম্মা বালাগু কাদা, পয়গম্বর ইব্রাহিম হাঁটতেছে, ওনার স্ত্রী পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের মা দুধের বাচ্চাটাকে বুকে নিয়ে হাঁটতেছেন, কোলে নিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দুজন মক্কার একটা উঁচু জায়গায় পৌঁছলেন। স্বামী অনেকটা আগে, খানিকটা আগে, স্ত্রী অনেকটা পিছনে। এখন কি বলে দেখে, নাদাতহু মিন ওয়ারাই, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিবি পিছন থেকে ডাক দিল, ইয়া ইব্রাহিম, হে আমার স্বামী ইব্রাহিম, ইলা মান তাতরুকুনা, এই গভীর জঙ্গলে মানুষের বসবাস নাই, এই জঙ্গলে আপনি কার আদেশে কার কাছে রেখে যাচ্ছেন? এবার পয়গম্বর ইব্রাহিম শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠায় বলে, ইলাল্লাহ, আল্লাহর আদেশে আল্লাহর ফায়সালায় তোমাদেরকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। কার ফায়সালা? বল, সবাই বলেন কার? জোরে বলেন, কার ফায়সালা? আল্লাহর ফায়সালা রেখে যাচ্ছে। তাই
আচ্ছা আমাদের জমানার বিবি হইলে কি করতো, কি বলতো? এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিবি কি বলে জানেন? ফাকালাত রাদিতু বিল্লাহ, আপনি যেই রবের ফয়সালায় নিজের বিবি আর সন্তানকে জঙ্গলে রাইখা যাইতে রাজি আছেন, সন্তুষ্ট, আমিও সেই রবের ফয়সালায় জঙ্গলে সন্তান নিয়ে থাকতে সন্তুষ্ট। তাহলে বাবার দৃষ্টান্ত শুনলেন, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, আগুনে পড়তে গিয়েও সন্তুষ্ট, ছেলের দৃষ্টান্ত জবাই হতেও সন্তুষ্ট, বিবির দৃষ্টান্ত জঙ্গলে সন্তান নিয়ে থাকতেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব নবীরা আল্লাহর ফয়সালায় ছিলেন সন্তুষ্ট। ছিলেন না? ছিলেন না? সমস্ত নবীদের সন্তুষ্ট যেখানে গিয়ে শেষ, রাজি খুশি যেখানে শেষ, ওখান থেকে আমাদের নবীজির সন্তুষ্টি ধাপ মাত্র শুরু। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজির একটা দৃষ্টান্ত শুনে, মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর রাসূল একদিন হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরলেন। ফান্তালাকা বিহি ইলা ইবনিহি ইব্রাহিম, নবীজির একজন সন্তান ছিলেন যার নাম ছিল হযরত ইব্রাহিম। ছোট বয়সে মারা গেছে, একদম ছোট বয়সে মারা গেলেন। ওই ছেলেটা অসুস্থ। আল্লাহর রাসূল হযরত আব্দুর রহমান ইবনে আউফকে হাত ধরে বললেন, আব্দুর রহমান, চলো মদিনার প্রত্যন্ত অঞ্চলে যাব, আমার ছেলেটা অসুস্থ, একটু দেখে আসি। হযরত জাবের বলেন, নবীজি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে রওনা হলেন, সাথে সাহাবাদের এক জামাত নবীজির সাথে হাঁটতে লাগলেন। ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসিহি, আল্লাহর রাসূল গিয়ে দেখেন নবীর ছোট্ট ছেলেটা জোরে জোরে শ্বাস নিতেছেন, আর যেন পৃথিবীতে বাঁচবে না, আর থাকবে না, মরণ চলে আসছে। ফাআখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু ফি হিজরি, আল্লাহর রাসূল নিজের সন্তানকে কোলে নিলেন, কোলে। ফাবাকা, নবীজি কাঁদতে শুরু করলেন। নবীজি কাঁদতেছে, সন্তানটা কোলেই জোরে জোরে শ্বাস নিয়ে মারা গেল। হযরত জাবির বলেন, আমি তাকায় দেখি ফাতামাত আইনা রাসূলিল্লাহ, আমি তাকায় দেখি আল্লাহর রাসূলের দুইটা চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়তেছে। সন্তানের লাশ নবীজির কোলে, নবীজি কাঁদতেছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী কাজ হলো সন্তানের লাশ বাবায় বহন করা। এর চাইতে ভারী কাজ আর কিছুই হতে পারে না। এও ছোট সন্তান, আদরের সন্তান, নবীজির কোলে তার লাশ। আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর রাসূল বলতেছেন, ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমি ব্যথিত, আমার অন্তরটা ভেঙে যাচ্ছে, আমার চোখ দিয়ে পানি বের হয়েছে, কিন্তু ইব্রাহিম, তোমার ইন্তেকালেও আমি এমন কোনো কথা বলতে পারবো না যে কথা বললে আমার রব অসন্তুষ্ট হয়। আমি এই মুহূর্তে আমার রবের অসন্তুষ্টি প্রকাশ পায় এমন কথা আমি বলতে পারবো না। চিন্তা, সন্তান মারা গেলে অনেক মা বাবা আছে এটা সহ্য করতে পারে না, আসলে করতে পারে না, ঈমান হারা হয়ে যায়। আল্লাহ বুঝে আমাকে দেখলো, আমার ছেলেটাকে নিল। আমি যখন সর্বপ্রথম তারাবি পড়াইছি, তো আমার আব্বার মসজিদে প্রথমে 2 বছর আমরা সব ভাই হেফজ শেষ করার পর আমাদের মসজিদে পিছনে আব্বা থাকে, ওনাদের পিছনে রেখে আমাদের নামাজ পড়াইতে হয়। এরপরে যদি দেখে না ঠিক আছে তার তারাবি, তাহলে আব্বা অনুমতি দিতেন, যাও এখন দূর দূরান্তে যাও। তো প্রথমে যখন আমি বাহিরে তারাবি পড়াইতে গেছি, আমাদের নাসিরনগর থানার একটা এলাকা গুনিয়াও, ওখানে গেছি তারাবি পড়াইতে। তো একজন মুসল্লি আমাদেরকে খুব মহব্বত করে, ইফতার করায়, তারাবির পরে আবার নাস্তা করা, খুব মহব্বত, দামি দামি খাবার খাওয়া। কিন্তু ওই মুসল্লি, ওই বেচারা, তিনি কোনো নামাজে আসে না, তারাবিও পড়ে না, রমজান মাসে তারাবিও পড়ে না, ওয়াক্তের নামাজও পড়ে না। আরে রমজানে যে সারা বছর নামাজ পড়ে না, সেও কিন্তু রমজানে কি পড়ে? বলেন না কথা, সে নামাজ পড়ে না, ওই লোক নামাজ পড়ে না। তো আমি একদিন বললাম, ভাই, আমাদেরকে এত আদর করেন আপনি, হাবি সাহেবদেরকে, আপনাকে তো নামাজে দেখি না, কি কোনো কষ্ট আছে আমাদের প্রতি? রাগ, অভিমান আছে?
কোনা হুজুর তো নামাজে আসেন না কেন? হুজুর নামাজ পড়ছি অনেক, নামাজ পড়া দেখছি। আল্লাহ নামাজ পড়ার পরেও আমার একটা সন্তান নিয়ে গেছে, বুঝছি নামাজে কোনো উপকার হয় না, এই নামাজটা নামাজে কোনো উপকার হয় না, ছেড়ে দিছি। বলেন না নাউজুবিল্লাহ। এই যে দেখেন, সন্তানের মৃত্যুতে অনেক মা বাপ ঈমান হারা হয়ে যায়। এটা যে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, এটা মানতেই পারে না। এরকম মানুষ আছে না সমাজে? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে সাহাবাদেরকে উৎসাহ দিয়েছেন, সন্তান মারা গেলে এটা আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা, এটাই যেন সন্তুষ্ট থাকতে পারে। নবীজি বিষয়টার প্রতি খুব খেয়াল রাখতেন। একটা দৃষ্টান্ত শোনেন। ওয়ান আবি সিনান ক্বাল, তিরমিজি শরীফের বর্ণনা, আবু সিনান এক ব্যক্তি, তার একটা ছোট্ট সন্তান মারা গেছে। একটা ছোট্ট সন্তান কি করছে? মারা গেছে। বাপ নিজে নিজের সন্তানের লাশটা নিয়ে কবরে নামছে। ওয়া আবু তালহাত আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবর, হযরত আবু সিনান তার সন্তানের লাশ কবরে নামতেছেন, কবরে নামাইছে। আর তার এক দুস্থ, তার নাম আবু তালহা, তিনি কবরের পাশে বসা। কবরের পাশে একজন দুস্থ বসা তার সান্ত্বনা দিতেছে, আর তিনি লাশ নিয়ে কবরে নামছে। কবরে হযরত আবু সিনান বলেন, ফালাম্মা আরাদতুল খুরুজ, আমি যখন আমার সন্তানের লাশ কবরে রেখে উঠে যাব, ঠিক এমন সময় আমার যে দুস্থ আমার সন্তানের কবরের পাশে বসা ছিল, সে আমাকে বলতে লাগলো, দুস্থ, আলা উখবিরুকা বিশাই, এই আমি কি তোমাকে একটা কথা বলবো? আলা উবাশশিরুকা বিশাই, একটা সুসংবাদ দিব তোমাকে। আমার হাতটা ধরছে। কার হাত ধরলো? যেই মাত্র নিজের সন্তানকে দাফন করছে। বলো কি সুসংবাদ দিবা, বলো। وحدثني ضحاك بن عبد الرحمن عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দোস্ত একটু শোনো, তোমার তো সন্তান মারা গেছে, হাদিসটা শোনো তুমি। আল্লাহর রাসূল বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদ, যখন আমার কোন বান্দার কোন ছোট সন্তান মারা যায়, আমার কোন বান্দার যখন কোন সন্তান মারা যায়, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করেন। ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করে, কি প্রশ্ন করে জানেন? হাল কাবাতুম ওয়ালাদা আবদি, এই তোরা কি আমার বান্দার প্রিয় কলিজার টুকরা সন্তানের জান কবজ করিয়ে ফেলেছস? আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই তোমরা কি আমার ওই বান্দার সন্তানকে নিয়ে এসেছো, এর জান কবজ করেছো? ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলে, জি আল্লাহ, জান তো কবজ করে ফেলছি। এবার আল্লাহ তাআলা বলে, সামারাতা ফুআদিহি, সত্যি সত্যি কি তোমরা আমার ওই বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছো, নিয়ে চলে আসছো? তো জি আল্লাহ, আমরা সত্যি সত্যি আপনার ওই প্রিয় বান্দার কলিজার টুকরার সন্তানের জান নিয়ে চলে এসেছি। এবার আল্লাহ তাআলা বলে, মাযা ক্বালা আবদি, আমার ওই বান্দার সন্তানের জান কবজ করার সময় আমার বান্দা কি বলছে, আমার ফয়সালায় কি সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট? এবার কি বলে জানেন? এবার আল্লাহ তাআলা এই প্রশ্ন করার পর ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ওই বান্দার সন্তানের জান কবজ করার সময় সে আপনার ফয়সালায় সন্তুষ্ট ছিল, সন্তুষ্ট। এবার আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, বুনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দার জন্য যার সন্তানের মৃত্যুতেও সে আমার ফয়সালায় সন্তুষ্ট, ওই বান্দার জন্য তোমরা জান্নাতে একটা সুন্দর ঘর বানায়া দাও, একটা সুন্দর ঘর বানাও, এই ঘরটা তারা আমি দিয়ে দিই। নবীজি দেখেন কত সুন্দর হাদিস বলছে, যাদের সন্তান মারা যায় রাসূল বলেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে নিজের কুদরতি হাতে ফেরেশতাদের মাধ্যমে একটা ঘর নির্মাণ করেন। দৃষ্টান্ত নম্বর 2, وعن قرة بن إياس رضي الله تعالى عنه قال, হযরত কুররা ইবনে ইয়াস থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়্যুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি। এই হাদিসটাও খেয়াল করে শুনেন। আল্লাহর রাসূল যখন মসজিদে নববীতে বসতেন,
সাহাবাদের এক জামাত আয়েশা নবীজির সামনে বসে থাকতো। এই আপনারা যেরকম বসছেন নবীজির সামনে, ওই রকম ভাবে সাহাবারা আরো সুন্দর করে বসে থাকতো। একজন ব্যক্তি ওয়াফিহি রাজুলুন লাহু ইবনুন সাগীর, যার ছিল ছোট্ট একটা সন্তান, ছেলে, যার একটা ছেলে সন্তান ছিল। একজন সাহাবী প্রতিদিন ছেলেটাকে পিছনে করে করে আইনা ফায়ুকইদুহু বাইনা ইয়াদাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসায় দিত। সুবহানাল্লাহ। এই তুমি আল্লাহর রাসূলকে চিনো? আব্বু নবীজিকে চিনো? নবীজিকে চিনো? রাসূলকে চিনাই তো। আর ওই সাহাবী নবীজির মজমায় বসতো আর তার সামনে রাখতো তার সন্তানকে নবীজিরে দেখানোর জন্য। হযরত কুররা ইবনে ইয়াস বলেন ফাহালাকা, কয়েকদিন পর ওই সাহাবীর ছোট্ট সন্তানটার ইন্তেকাল হয়ে গেল, সে মারা গেছে। ওই সাহাবী যার ছেলেটাকে নিয়ে আসতো সে মারা গেছে। সে আর নবীজির দরবারে আসে না। ফামতানা আর-রাজুল আন ইয়াহদুরাল হালকা লিযিকরি ইবনিহি, সন্তানের কথা স্মরণ হবে এই ভয়ে লোক এই সাহাবী আর নবীজির দরবারে আসে না। ফাফাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল দেখে সাহাবীকে আর পায় না মজলিসে। নবীজি প্রশ্ন করলেন মালিলা আরা ফুলানা, কি হলো? এখানে যে বসতো ওই সাহাবী কোথায়? তারে তো আর দেখি না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ বুনাইয়ুহু আল্লাযী রাআইতাহু হালাকা, ওগো নবীজি আপনি তার যে ছেলেটাকে দেখতেন, ছোট্ট একটা ছেলে ছিল, সে মারা গেছে। সে কি হয়েছে বলেন? মারা গেছে। বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে হুজুর চলে আসবেন। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি খুব দ্রুত, যদিও রাস্তার অবস্থা খুবই খারাপ, এটাও আল্লাহর ফায়সালা। এটা কার ফায়সালা বলেন? আর আলোচনা চলতেছে তো এটাই, আল্লাহর ফায়সালা কি থাকতে হবে? রাজি খুশি সন্তুষ্ট থাকতে, বলেন আল্লাহর ফায়সালা কি থাকতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে কোথায় রে? হুজুর মারা গেছে। নবীজি তার বাড়িতে গেছে, বলতেছে কি সন্তান? হুজুর মারা গেছে আমার সন্তান। তো আমার মজলিসে যাও না কেন? দেখাও ফিহি, এই ভয়ে যায় না, আমার সন্তানের সেই জায়গাটা দেখলে আমার কষ্টটা বেড়ে যাবে, এজন্য আর যায় না। নবীজি বলে আচ্ছা শোনো, তোমার সন্তানটা পৃথিবীতে জীবিত থাকলে তার দ্বারা কিছু রুজি রোজগার তুমি করে খাইতা, এটা তোমার কাছে পছন্দের, নাকি হাসরের ময়দানে তোমার সন্তানটা তোমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে ওইটা পছন্দের? ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার সন্তানটা চাবি নিয়ে দাঁড়ায় থাকো ওইটাই পছন্দের। নবীজি বলেন যাও, তোমার এই সন্তান হাসরের ময়দানে তোমার জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে। আল্লাহর পক্ষ থেকে ফায়সালায় সন্তুষ্ট থাকবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সদা সর্বদা সুখে দুঃখে আল্লাহর পক্ষ থেকে যত ফায়সালা আসবে সেগুলোতে আমরা সন্তুষ্ট থাকবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।